নমস্কার। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএসসি সেমিস্টার 1 এবং 3 কেমিক্যাল কাইনেটিক্সের আমরা প্র্যাকটিস সেট করব। প্রথম কোশ্চেনটা আমাদের দিয়েছে, এই যে ইকুয়েশনটা দিয়েছে এর রেট কনস্ট্যান্টের ইউনিটটা কি। তো প্রথম আমাদের অর্ডারটা বার করে নাও। তাহলে অর্ডার কি হবে, এই পাওয়ারের যোগগুলো 1 আর হাফ, 1 আর হাফে যোগ করলে হয় 3/2। ঠিক আছে, তাহলে রেট সমান সমান মানে রেট কনস্ট্যান্ট কে ইকুয়াল টু হবে মোল লিটার ইনভার্স 1 মাইনাস n, এটা হলো সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে কী হবে মোল লিটার ইনভার্স 1 মাইনাস এই যে 3/2 মানে 1.5, তাই তো 1.5 বসিয়ে দিলাম সেকেন্ড ইনভার্স। তাহলে দাঁড়াচ্ছে আমাদের মোল 0.5 লিটার মাইনাস 0.5 সেকেন্ড ইনভার্স, রাইট। এটা হলো আমাদের রেট কনস্ট্যান্টের ইউনিট। পরের কোশ্চেন বলেছে টেম্পারেচার চেঞ্জ করা হয়েছে 300 থেকে 310 ডিগ্রি সেন্টিগ্রেড, বলেছে রেট কনস্ট্যান্টটা ডবল হয়েছে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা কত। তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়, আমাদের ফর্মুলাটা হলো আমরা জানি ln K2/K1 EA/R 1/T1 minus 1/T2, রাইট। তাহলে ln K2 কত হবে, দেখো ডবল বলেছে হয়, তার মানে 2K1/K1 EA/R, আর এর জায়গায় ভ্যালু কত হবে 8.314। টেম্পারেচার কত বলেছে, একটা বলেছে 300, একটা 310, 1/300 মাইনাস 1/310। তাহলে এখান থেকে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুটা বেরোবে EA, মানে অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুটা বেরোবে 53598.6 জুল মোল ইনভার্স। ওকে, থার্ড কোশ্চেনে চলে আসছি। বলেছে ফাইন্ড স্লোপ এইটা ভার্সেস এইটা গ্রাফে। তো এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান, সেখানে কি হয় না, আমার কাছে ইকুয়েশনের ফর্মটাকে তোমাকে লিখে ফেলতে হবে। যে ফার্স্ট অর্ডার রিয়াকশানে যেটা হয় সেটা হলো লগারিদম R0/R ইকুয়াল টু K/2.303 ইন্টু টি প্লাস কিছু নেই মানে 0। কেন এই ফর্মে লিখলাম, দেখো এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস, এবং তার সঙ্গে যেটা লেগে থাকে সেটা হলো এম, যেটা স্লোপ। তার মানে এর স্লোপ বা এম হবে কত, K/2.303। ওকে, পরে কোশ্চেন দেওয়া আছে, বলেছে জিরো অর্ডার রিয়াকশানে কনসেন্ট্রেশন আর টাইমের গ্রাফটাকে ড্র করতে বলেছে। তাহলে জিরো অর্ডার রিয়াকশানটাকে আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, জিরো অর্ডার রিয়াকশানটা কী হয় না, জিরো অর্ডার রিয়াকশানটা হলো R0 মাইনাস R ইকুয়াল টু KT। R0 মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর মানে ফাইনাল কনসেন্ট্রেশন। তাহলে পরের লাইনে লিখতে পারি R ইকুয়াল টু মাইনাস KT প্লাস R0, রাইট। তাহলে এটা হলো তোমার কাছে ওয়াই অ্যাক্সিস, এটার সঙ্গে এটা গ্রাফ হবে এক্স, মাইনাস কেটা হলো এম মানে মাইনাস এম, এটা হলো সি। তার মানে R/T এর গ্রাফ হলো ওপর থেকে নিচের দিকে নামবে, স্লোপটা নেগেটিভ স্লোপ। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ বলেছে প্রথম যে কম্পাউন্ডটা হচ্ছে তার কনসেন্ট্রেশন হলো 0.1, তাহলে পরের কম্পাউন্ডের কনসেন্ট্রেশন কত। তাহলে কি জানি, আমরা জানি প্রথম রেট কনস্ট্যান্ট বাই পরেরটা ইকুয়াল টু হলো অর্থোক্লোরোজাইলিন ডিভাইডেড বাই হবে প্যারাক্লোরোজাইলিন, তাই তো দুটো রেট কনস্ট্যান্ট। এবার দেখো কত বলেছে 0.1 আর 0.2, তার মানে 0.1/0.2। আর অর্থোক্লোরোজাইলিনের ভ্যালুটা কত বলেছে 0.1, এটা হলো প্যারাক্লোরোজাইলিন বার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা করতে পারি প্যারাক্লোরোজাইলিনের ভ্যালুটা হবে
এই পয়েন্ট পয়েন্ট উঠে যাচ্ছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে 0.2 এত এম। পরের কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন থ্রেশহোল্ড এনার্জি অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি। সূচনা শক্তি এবং সক্রিয়করণ শক্তির মধ্যে সম্পর্কটা কি? দেখো থ্রেশহোল্ড এনার্জি কি হয়, থ্রেশহোল্ড এনার্জি ইকুয়াল টু অ্যাক্টিভেশন এনার্জি প্লাস এনার্জি processed by reacting species এই দুটোকে যোগ করলে পাবো। মানে ব্যাপারটা এরকম যে কোনো একটা রিয়াকশন এনার্জি আর টাইমে এখান থেকে শুরু করে এরকম গিয়ে এরকম প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তার মানে এই যে নিচে থেকে শুরু করে ওপরটা যেটা রয়েছে এইটা হলো তোমার কাছে থ্রেশহোল্ড এনার্জি TH। এইটুকুনি রিয়াকশানটা কী হবে, অ্যাক্টিভেশন এনার্জি প্রসেসড বাই রিয়াক্ট্যান্ট মলিকুলস ই রিয়াক্ট্যান্ট, আর এইটুকুনি ডিস্টেন্সটা হলো অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে থ্রেশহোল্ড এনার্জি হলো অ্যাক্টিভেশন এনার্জি, মানে নিচে থেকে ওপরেরটার যে ভ্যালু সেই ভ্যালুটা কী হবে, এইটুকুনি যে ভ্যালু, তার মানে রিয়াক্ট্যান্টের এনার্জি প্লাস এই যে এইখান থেকে এইটুকুনি যে ভ্যালু যেটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলে ডাকবো, অ্যাক্টিভেশন এনার্জি যোগ করলে পাবো। ওকে, তো এই ছিল আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের ওপর সেট 3-র কিছু কোশ্চেন। পরবর্তী ভিডিওতে সেট 4-এর কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এমন ধরনের কোশ্চেন আমাদের ইউনিভার্সিটি লেভেলে আসে, ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে কোশ্চেনগুলো সহজে অ্যান্সার করতে পারো, এক্সাম খুব ভালো হয়। ধন্যবাদ।